আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ। আমি মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ। আমি আপনাদের এই হিলিং ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছি। রমজান মাস উপলক্ষে কিডনি রোগীদের কিডনি সুরক্ষার জন্য কিছু করণীয় ও বর্জনীয় বিষয়ে আজকে আলোকপাত করব। প্রথমে কিছু করণীয় বিষয়। যেহেতু আমাদেরকে রমজান মাসে সাহরি থেকে ইফতার পর্যন্ত একটি লম্বা সময় না খেয়ে থাকতে হবে, সেক্ষেত্রে পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিডনি রোগীরা ইফতার থেকে সাহরি পর্যন্ত যে সময়টুকু পাবেন, সেই সময়ে পরিমিত পানি খাবেন। মনে রাখতে হবে, আপনাদের দৈনিক কতটুকু পানি খাবেন তা আপনাদের দৈনিক প্রস্রাব বা ইউরিনের পরিমাণের উপর নির্ভর করে। আপনি ইফতার থেকে সাহরি পর্যন্ত যে সময়টুকু পাবেন, সেই সময় একবারে বেশি পরিমাণ পানি না খেয়ে বারবার অল্প অল্প করে খাবেন। এতে পানির পরিমাণ অধিক হবে না, আবার আপনার পানি শূন্যতাও পূরণ হবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইফতার। ইফতারে আপনি একটি খেজুর বা লেবুর শরবত দিয়ে ইফতার করতে পারেন। সেক্ষেত্রে লেবুর শরবতে লবণ দেবেন না, পরিমিত পানি বা ডায়াবেটিসের চিনি ব্যবহার করতে পারেন। চিড়া খেতে পারেন। একটি প্লেটের ১ ভাগ বা ২ ভাগ চিড়া থাকবে, তার সাথে ১ থেকে ২ চামচ দই নিতে পারেন। সাথে আপনি কলা খেতে পারেন। বড় কলা হলে অর্ধেক খাবেন, ছোট কলা হলে একটি পুরা আপনি খেতে পারেন। তবে পটাশিয়ামের মাত্রা যে বেশি থাকে, কলা খাওয়া পরিহার করতে হবে। আপনি ইফতারে কিছু ফল রাখতে পারেন। যেসব ফলে পটাশিয়াম কম থাকে, যেমন আপেল খেতে পারেন, আ নাশপাতি খেতে পারেন, বাঙ্গি বা তরমুজ যদি খান ৩ থেকে ৪ টুকরা খেতে পারেন। লাল আঙ্গুর খেতে পারেন, মাল্টা খেতে পারেন এবং শসা খেতে পারেন। শসার ক্ষেত্রে শসার বিচি খাওয়া যাবে না। আর যেহেতু প্রোটিনের একটু ঘাটতি থাকতে পারে, আপনি ইফতারে ১ টি বা ২ টি ডিমের সাদা অংশ সিদ্ধ খেতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাহারি এবং রাতে যে আমার খাবারটা খেয়ে থাকি, সেক্ষেত্রে আপনি ভাত বা রুটি রাখতে পারেন। যদি আপনার ভাতের ক্ষেত্রে লাল চালের ভাত খাওয়া ভালো। একটি প্লেটের ১ ভাগ বা ২ ভাগ নিতে পারেন। সাথে একটু সবজি নিবেন। সবজিতে তেল কম থাকবে। সাথে ১ টুকরা মাছ বা মাংস নিতে পারেন। আর সেহরিতেও যদি আপনি রাতে রুটি খান, তা সেহরিতে আপনি ভাত খেতে পারেন। সাথে একটু সবজি, মাছ বা মাংস খেতে পারেন। আর যেহেতু সেহরির পরে আমরা কোনো খাবার খাই না, সুতরাং একটু পানি শূন্যতা থাকতে পারে। সেক্ষেত্রে সেহরিতে একটু পানির পরিমাণ বেশি খেতে পারেন, সাথে একটু ফল রাখতে পারেন। রোজা রাখা অবস্থায় যদি অতিরিক্ত প্রস্রাবের পরিমাণ কমে যায়, কিংবা হাত বা মুখ বা পা ফুলে যায়, অথবা ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় বা কমে যায়, দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। আপনি নিজে থেকে কোনো ওষুধ যোগ করবেন না বা কোনো ওষুধ বন্ধ করবেন না। আর কিছু বর্জনীয় বিষয় আলোচনা করতে হবে আজকে। সেটা হলো যে আপনি ডালের তৈরি কোনো ছোলা, বড়া, হালিম, ঘুগনি এই ধরনের খাবার পরিহার করুন। ব্যথানাশক ওষুধ খাবেন না, পাতে আলগা লবণ খাবেন না এবং অতিরিক্ত পটাশিয়ামযুক্ত খাবার, ডাবের পানি, টমেটো, বাদাম, কমলা পরিহার করুন এবং অতিরিক্ত প্রোটিন বা ইউরিক অ্যাসিড যুক্ত খাবার, গরুর মাংস, খাসির মাংস, গরুর ভুঁড়ি, কলিজা, গুর্তা এই ধরনের খাবার পরিহার করুন। আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।